যে বাংলাদেশ আওয়ামী লীগের সাথে পৃথিবীর বিভিন্ন দেশে যারা এভাবে ক্ষমতা হারিয়েছে তাদের সাথে একটা বিরাট পার্থক্য আছে। আজকে যেমন একজন বলছিলেন যে ইরানের তো প্রায় 40-50 বছর হয়ে গেল, তারা তো এখনো দেশে ফিরতে পারে নাই। আমি বললাম সিরিয়া পারে নাই, ইরাক পারে নাই, লিবিয়া পারে নাই, কিংবা বিভিন্ন আফ্রিকার দেশ পারে নাই, কিন্তু বাংলাদেশের সাথে একটা পার্থক্য আছে, বিশেষ করে আওয়ামী লীগের সাথে। সেটি হচ্ছে 5 তারিখে যেই চরম বিপর্যয়টি হলো 2024-এ, কিন্তু 15 তারিখেই কিন্তু এই আওয়ামী লীগের তৃণমূল নেতা কর্মীরাই শ্রদ্ধা জানাতে বঙ্গবন্ধুর 32 নম্বরে গেছেন। এবং এই যে খণ্ড খণ্ড মিছিল করে কথা বলছেন, এটি কিন্তু 2-3 মাসের মধ্যে শুরু হয়েছে, যা পৃথিবীর অন্য কোনো দেশে এটা শুরু করতেও তাদের বছরের পর বছর সময় লাগে। আরেকটি কথা, প্রাথমিকভাবে শুরু হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময়, কিন্তু যেহেতু পার্শ্ববর্তী দেশের সহযোগিতায় এবং আওয়ামী লীগ এবং সংখ্যালঘুদের ভোট একচেটিয়া ধানের শীষে পড়ার কারণেই তারা যে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, আসলে তার মাধ্যমে আমরা ভেবেছিলাম হয়তোবা যারা অপরাধী নয়, যাদেরকে মিথ্যা মামলা বা মামলা সত্ত্বেও কিন্তু মিথ্যা আসামি করা হয়েছে, তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা ভেবেছিলাম অযৌক্তিকভাবে অনির্বাচিত একটি সরকার আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা দিয়েছে সেটি প্রত্যাহার করা হবে। কিন্তু আসলে যে বলে সে যে লঙ্কা যায় সেই রাবণ হয়। তো আমরাও দেখতে পাচ্ছি, সংসদের আলোচনা থেকে তো বুঝতে পারছি যে দেশটি কোন দিকে যাচ্ছে। দেশের চরম সংকটাপন্ন অবস্থায়, অর্থনৈতিকভাবে বিশেষ করে, আমি রাজনৈতিকভাবে নাই গেলাম,